জন লোককে নিয়ে তাদের উপদেষ্টা পরিষদের মধ্যে ভর্তি করছে। ভর্তি করার মধ্যে তাদের মধ্যে এক ধরনের লোভ জন্ম নিচ্ছে এবং এই লোভটা সারা দেশে ছড়িয়ে পড়ছে। সারা দেশে এখন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনদের প্রশাসনে বিভিন্ন কর্মকাণ্ডে তাদের প্রভাব প্রতিপত্তির কথা আমরা প্রতিদিন শুনতে পাচ্ছি। এই যে শুনতে পাচ্ছি, এই ঘটনা প্রবাহ সাধারণ মানুষের মধ্যে এদের ব্যাপারে অতটা আশাবাদী এখন হলো সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি এখন বাংলাদেশে যারা অ্যাক্টিভ আছে তাদের, সেটা হলো বিএনপি। বিএনপির নিজেরই 31 দফা কিন্তু সংস্কার প্রস্তাব আছে এবং সেটা তারা আরো 2 বছর আগে দিয়ে রাখছে। এখন ওই 2 বছর আগে দেওয়া প্রস্তাবটাকে বিএনপি সারা দেশে নানাভাবে মানুষের কাছে ছড়িয়ে দিয়েছে। জানেন আপনি, আমি বলি আপনাকে, আমার সাথে একজন বিএনপি লিডারের দেখা একবার, সে আমাকে ছোট্ট একটা বুকলেট দিল, ছোট্ট বুকলেট। আমি বললাম ভাই কি বুকলেট দিলেন? ওইখানে আমাদের 31 দফা। আমি বললাম ভাই 31 দফা আপনারা যেদিন ঘোষণা করছেন সেই দিনই এটা আমি ডাউনলোড করে দেখছি, আবার বই ওইখানে তবু রাখেন, আমরা অনেক বই ছাপাইছি, তার কাছে রাখেন, পকেটে রাখেন, একটু পড়ে দেখেন। মানে তারা এতটা সিরিয়াস তাদের 31 দফা নিয়ে, এবং তারা এটা নিয়ে অনেক পাঠচক্রের মতো করেছে। আচ্ছা, সারা সারা দেশের মানুষদের মধ্যে নেতা কর্মীদেরকে তারেক রহমান নিজে যুক্ত হয়ে অনেককে শিক্ষা দিয়েছে 31 দফা কি, ভিডিও যুক্ত হইয়া। তো এই যে 31 দফার পিছনে বিএনপি এত শ্রম বিনিয়োগ করেছে, এত মেধা বিনিয়োগ করেছে, সেটাকে তারা কি বাতিল করে দেবে? কার কাছে তাও? এই যে কতগুলি এনজিও, কতগুলি প্রবাসী, এরা বসে ঠিক করছে। এটা সংবিধান সংস্কারটা কে করছে ভাই? কে করছে? একটা কমিটি, কমিটির হেড কে? অধ্যাপক আলী রিয়াজ। আলী রিয়াজ কোন দেশের নাগরিক? বাংলাদেশের নাগরিক, আবার আমেরিকার নাগরিক। আপনি আমেরিকায় থাকেন, আপনি জানেন আমেরিকার নাগরিকত্ব নিতে হলে আপনি একটা ওথ নিতে হবে। সেই ওথে আপনি বলেন না যে আপনি রেস্ট অফ লাইফ আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবেন। এখন একজন বাংলাদেশী হিসেবে আমি যদি বলি এই যে আলী রিয়াজ এই সংবিধান সংস্কারের নামে আমেরিকার স্বার্থ সংরক্ষণ করছে, আমি কি ভুল বলবো? ভুল বলবো আমি? এটা আমার মতো একটা সাধারণ নাগরিক যদি বলতে পারে, বিএনপি বলবে না? এইটা শেষ হওয়ার পরে আলী রিয়াজ কি দেশে থাকবে না ভাই আমেরিকা ব্যাক করবে? আমেরিকা ব্যাক করবে। আলী রিয়াজ কি আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করেছে এখন পর্যন্ত? ত্যাগ করে নাই। কেন ত্যাগ করে নাই? কেন ত্যাগ করে নাই? তাহলে এই সংস্কারের গণসমর্থন নাই বলছেন এবং বিএনপি সমর্থন? আমি মনে করি একদম নাই। আচ্ছা, কতগুলি শুনেন, এনজিওদের করা সংস্কার পলিটিক্যাল পার্টি মানবে এটা আমি মনে করি না। হয়তো সেখানে কিছু ভালো পয়েন্ট আছে, এনজিওরা কিন্তু মিষ্টি মিষ্টি আলাপ করে, কিছু ভালো ভালো পয়েন্ট আছে, নাই একদম আমি তা বলছি না, কিন্তু কিছু কিছু ভালো পয়েন্ট আছে ওখানে, আবার কিছু কিছু বিতর্কিত পয়েন্ট আছে। কিন্তু ইগোজনিত কারণে রাজনৈতিক দলগুলো এনজিওদের অনেক ভালো পয়েন্ট প্রতিবাদ করবে, আমি একেবারে শিওর। দেখেন কি হয়, দেখা যাক। আপনার প্রত্যাশার কথা যদিও বললেন, সামনের দিনে কি দেখতে পাচ্ছেন সেই ভবিষ্যৎবাণীটা 2 লাইনে শুনবো, কিন্তু তার আগে একটা প্রশ্ন করি যে নতুন দল গড়ে উঠছে এবং নতুন দলের প্রচুর সম্ভাবনার কথা কেউ বলছে। এখন 2টা পয়েন্ট, এর আগে আমার টকশোতে কয়েকজন বললেন যে হ্যাঁ, জাতীয় পার্টি তো খুব অল্প সময় তৈরি হয়েছে, বিএনপিও খুব বেশি সময় নেয়নি, সুতরাং নতুন দল উঠতেই পারে, সুতরাং এটা সম্ভাবনা আছে। আপনি কি মনে করেন এই অবস্থায় নতুন যে দল, অলরেডি একজন উপদেষ্টা পদত্যাগের বিষয়টা ঘোষণা দিয়েছেন, নতুন দল নিয়ে সমাবেশ করবেন নিশ্চয়ই, তো নতুন দলের সম্ভাবনা কেমন দেখছেন? দেখেন, আমি নিজে ব্যক্তিগতভাবে নতুন দলের পক্ষে। আমি চাই একটা নতুন দল হোক, আমি চাই ইয়াংদের নেতৃত্বে একটা নতুন দল হোক, আমি চাই নতুন নতুন আদর্শিক চিন্তা ভাবনা নিয়ে একটা নতুন দল মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক, এটা আমি চাই। এই কারণে আমি চাই যে মানুষের কাছে গণতন্ত্রের মূল যে বিষয়টা, যে মানুষের কাছে পর্যাপ্ত সংখ্যক বিকল্প থাকা দরকার। আমি কাকে বেছে নেব, আমার জন্য অনেকগুলি বিকল্প থাকলে আমি একজন ভোটার হিসেবে আনন্দিত হই, যে কারণে আমি নতুন দলকে পছন্দ করি, একটা পয়েন্ট। কিন্তু এই নতুন দলের শীর্ষস্থানে আমি যে সমস্ত লোকগুলিকে দেখছি, এই লোকগুলো একটা নতুন দল ক্রিয়েট করার মতো তাদের ওরকম ধীর স্থির চিন্তা ভাবনা, মেধা এবং তাদের সাংগঠনিক দক্ষতা কোনো পরিচয় আমি এখন পর্যন্ত দেখিনি, এবং তাদেরকে আমার কাছে এক একজনকে ফাঁপানো বেলুনের মতো মনে হয়েছে। এই সরকার, নতুন যে সরকার আছে, এই সরকার
একটা সম্ভাবনাময় দলকে অঙ্কুরেই বিনষ্ট করে দিয়েছে। এটাই সরকারের কোনো সমস্যাটা হয়েছে, সরকার আমি এটা মনে করি। কি কারণে হয়েছে? সরকার করেছে কি, এই ছাত্রদের নেতৃত্বকে নষ্ট করে দিয়ে, ছাত্রদের ঐক্যটাকে নষ্ট করে দিয়েছে এভাবে যে ওখান থেকে তারা 2-3 জন লোককে নিয়ে তাদের উপদেষ্টা পরিষদের মধ্যে ভর্তি করছে। ভর্তি করার মধ্যে তাদের মধ্যে এক ধরনের লোভ জন্ম নিচ্ছে এবং এই লোকটা সারা দেশে ছড়িয়ে পড়ছে। সারা দেশে এখন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনদের প্রশাসনে বিভিন্ন কর্মকাণ্ডে তাদের প্রভাব প্রতিপত্তির কথা আমরা প্রতিদিন শুনতে পাচ্ছি। এই যে শুনতে পাচ্ছি, এই ঘটনা প্রবাহ সাধারণ মানুষের মধ্যে এদের ব্যাপারে অতটা আশাবাদী এখন আর করে না। কাজেই যে দলটা হতে যাচ্ছে সেই দলটার সমূহ সম্ভাবনা থাকা সত্ত্বেও কতটুকু ভালো করতে পারবে আগামী নির্বাচনে, এটা নিয়ে আমার মধ্যে অনেক সন্দেহ আছে। কিন্তু তারপরেও আমি বলবো আরেকটা নতুন দল হোক, এই হওয়াটা ভালো। এটা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটা প্রত্যাশা করতেই পারি আমরা। কিন্তু যে বর্তমানে কয়েকটা ঘটনা নিয়ে একটু ছোট করে বিশ্লেষণ চাইবো। কুয়েট শিক্ষার্থীদের উপরে হামলা এবং ছাত্রদল হামলা করলো। কয়েকটা গ্রুপ থেকে বলা হয় কেউ তিস্তা থেকে ফোকাস সরানোর জন্য, এর আগের সরকারের সময় আলোচনা হয়েছে, ফোকাস সরানোর জন্য কিছু ইয়ে করা হয়। হঠাৎ করে ছাত্রদল ছাত্র শিবির মুখোমুখি সংঘর্ষ সমন্বয়কদের সাথে, এইটাকে কি মনে করছেন? সম্পর্কটা মলিন হতে শুরু করেছে কিনা? দেখেন, মাত্র 6 মাস আগে যারা যারা মারামারি করলো তারাই কিন্তু গলা মিলিয়ে একসঙ্গে গলাগলি করে আন্দোলন করেছিল হাসিনার বিরুদ্ধে। এখন তারা মারামারি করছে। আবার এখন ছাত্র দল হলো সবচেয়ে বড় সংগঠন, তার সঙ্গে অন্যরা মিলে মারামারি করছে। এই মারামারিটা শেষ হওয়ার পরে যারা যারা ছাত্র দলের বিরুদ্ধে মারামারি করছে সেখানে আবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আবার মারামারি হবে। কেন হবে জানেন? হবে এই কারণে যে এখন আর একতাবদ্ধ থাকার প্রয়োজনটা ফুরিয়েছে। কমন ভিলেনের পতন হয়েছে। এখন অন্য একটা লক্ষ্যবস্তু, সেটা হলো ক্ষমতায় যাওয়া, সরকারে যাওয়া। এই যাওয়ার যে বিরোধটা, যাওয়ার যে প্রতিযোগিতাটা, এই প্রতিযোগিতা এই স্টুডেন্টদেরকে এরকম করে তুলেছে। আগামী দিনে এটা বাড়বে। আগামী দিনে দেখবেন আপনি বৈষম্য বিরোধী সংগঠন আপনার শিবিরের মারামারি হবে, দেখেন হবে। কারণ তখন তারা বলবে যে আমি প্রধান, সে বলবে আমি হাসিনাকে নামাইছি। এই যে দাবির যে প্রতিযোগিতাটা শুরু হবে, যে কে নামাইছে, ক্রেডিট কার, এই ক্রেডিট নেওয়ার যে প্রতিযোগিতা, এটা খুবই একটা মানে আপনার নেতিবাচক, খুবই একটা মানে আপনার অস্বাস্থ্যকর একটা প্রতিযোগিতা। এই আনহেলদি কম্পিটিশন আগামীতে আরো বাড়বে। আচ্ছা, আর 2 নম্বর হলো মারামারিটা কি নিয়ে হয়েছে বলেন তো? মারামারিটা হয়েছে ক্যাম্পাসে ছাত্র সংগঠন থাকবে কি থাকবে না, এই তো বিষয়টা। আচ্ছা, বৈষম্যবিরোধী ছাত্র যখন বলে, বৈষম্যবিরোধী ছাত্ররা বলে যে ক্যাম্পাসে রাজনীতি থাকবে না, তখন তারা আবার ছাত্র সংগঠনের ঘোষণা দেয়। 30 বছর ধরে মানে কি খালি ওদেরটা থাকবে আর কাউটা থাকবে না? বলেন আপনি। 2 দিন আগে মধুর ক্যান্টিনে তারা বললো আমরা একটা নতুন ছাত্র সংগঠন করতে যাচ্ছি, বলছে না? এই বারেক মজুমদার সবাই মিলে বলতেছে। তার মানে কেবল ওদেরটা থাকবে আর কাউটা থাকবে না। ভাই, এই সমস্ত কথাবার্তা মানে তারা তো বলে আনন্দ পাচ্ছে, তাদের মুখের উপর প্রতিবাদ করছে না। মানুষ বোঝে না, মানুষ বোঝে। এখনো মনে করেন, আপনার বলি একটা কথা আপনাকে আমি, ছাত্রদল বাংলাদেশের ওয়ান অফ দা বিগেস্ট আপনার পার্টি, স্টুডেন্ট পার্টি, স্টুডেন্ট উইং। তাদের সঙ্গে এটা লাগলে সুবিধা করবে। এটা ভালো কাজ হয়নি। এই মারামারিটা আলটিমেটলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্য কোনো শুভ ফল বয়ে আনবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে অনেক লোক আছে যারা নাকি ছাত্রদল করে, অনেক আছে। এটা কোথেকে আসছে ভাই? ছাত্র শক্তি, ছাত্র শক্তি থেকে আসছে। ছাত্র শক্তি কোথায় ছিল একদিন? এই পার্টির কেউ চিনতো না। সারা দেশে কোনো বেজ ছিল। এখন তারা সরকারি সহায়তায়, সরকারি প্রোটোকল নিয়ে এক একটা এলাকায় যাচ্ছে, কমিটি করছে। ওই কমিটি ওখান থেকে ফিরে আসার সঙ্গে সঙ্গে আবার কমিটির ভিত্তিতে মারামারি হচ্ছে। ভাই, এত সহজ না। শুনেন, কিংস পার্টির কথা বলি না আমরা, অনেক বলছে জাতীয় পার্টি তো রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় দল গঠন। আমি বলছি আপনাকে, কিংস পার্টি কিন্তু অনেকে বললে আবার মাইন্ড করার কিছু নাই ভাই। বাংলাদেশের প্রথম কিংস পার্টি হলো বিএনপি, দ্বিতীয় কিংস পার্টি হলো এই জাতীয় পার্টি। তারপরে 111-এর সময় আরেকটা কিংস পার্টি হওয়ার চেষ্টা করছিল। এখন আরেকটা কিংস পার্টি হচ্ছে
এই যে নাগরিক ঐক্য, নাগরিক কমিটি যারা আছে এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছে এদের নিয়ে। পার্থক্যটা হলো বিএনপি এবং জাতীয় পার্টি যখন কিংস পার্টি হয় তখন তারা সরাসরি যে কিং ছিলেন তিনি ওই দলের প্রধান ছিলেন, উনি সরাসরি ফিল্ডে ছিলেন, যে কারণে ওই দলটা শক্ত হয়ে দাঁড়ানোর সুযোগ পেয়েছিল। মানে একটা গাছ যদি আপনি বোনেন, প্রথম দিন থেকে যদি গাছের গোড়ায় নড়াচড়া শুরু করেন ওই গাছ হবে না, কিন্তু গাছটাকে শক্ত হয়ে দাঁড়াতে দিত। যখন গাছটার শেকড় মাটিতে লেগে যাবে তখন কিন্তু ঝড় বাদল ওই গাছটাকে আর নড়াতে পারবে না, উপড়াতে পারবে না। তো ওখানে কিং ছিল। বিএনপি গঠন করার পর কিং সদর মানে বহাল তবিয়তে অনেক বছর ছিল।